বন্ধুরা, আমি এই পঞ্চায়েত দপ্তরের নিয়োগ প্রক্রিয়া নিয়ে একটা ভিডিও করার পর অনেকেই আমার কাছে এই আশঙ্কাটা প্রকাশ করেছেন যে এর আগেও তো রেজিস্ট্রেশনের প্রক্রিয়া এরকম 2024 সালে হয়েছিল, কিন্তু তারপরে দেখা গেছে যে আর সেই রিক্রুটমেন্ট প্রসেসটা এগোয়নি। দেখুন, আমি এর আগে মন্ত্রীর বক্তব্য দিয়ে আপনাদের সামনে রেখেছিলাম। আজকে পুনরায় আমি আমাদের রাজ্যের মাননীয় পঞ্চায়েত মন্ত্রী শ্রী দিলীপ ঘোষ মহাশয়ের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরব নিউজ 18 বাংলা থেকে। দেখে নিন আপনারা, নিউজ 18 বাংলাতেই খবরটা প্রকাশিত হয়েছে। এটা হচ্ছে 12 তারিখ, অর্থাৎ গতকালের খবর। মাননীয় মন্ত্রী দিলীপ ঘোষ এই কথাটা বলেছেন যে পঞ্চায়েত দপ্তরে কাজের গতি আনার জন্য পঞ্চায়েত দপ্তরে ঢালাও কর্মী নিয়োগ করা হবে। যেটা এখানে বলা আছে যে পঞ্চায়েত দপ্তরে কর্মী নিয়োগের জন্য বড় ঘোষণা করলেন পঞ্চায়েত মন্ত্রী। উত্তরের 5 জেলার প্রশাসনিক কর্তাদের সাথে বৈঠক করেন পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, দার্জিলিং, কালিম্পং জেলার জেলাশাসক, পঞ্চায়েত দপ্তরের আধিকারিকদের সাথে বৈঠক করা হয় এবং বৈঠকটা অনুষ্ঠিত হয়েছে শিলিগুড়িতে। এই যে বৈঠকটা হয়েছে, সেই বৈঠকে পরিষ্কারভাবে জব কার্ড বা অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। তার থেকে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে পঞ্চায়েতে কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে কর্মী সংখ্যা অনেক কম। তাই জন্য আমাদের অনেক সমস্যা রয়েছে। 11,000 কর্মী নিয়োগ করা হবে। এই ঘটনাটা কালকেও এটা উল্লেখ করা হয়েছে, ওই জন্য আপনাদের আরও একবার বললাম। তিনি বলেছেন যে বহু পঞ্চায়েতে কাজ করতে গিয়ে সমস্যা হচ্ছে, কারণ কর্মীর সংখ্যা অনেক কম, তাই 11,000 কর্মী নিয়োগ করা হবে। এটা আমি আপনাদের সামনে রেখেছিলাম, 11,000 কর্মী নিয়োগ যেটা মন্ত্রী মহাশয় বলেছিলেন। তবে এটার এখনো পর্যন্ত অফিসিয়াল যে নোটিফিকেশন, যেটা বিজ্ঞপ্তি আসা, তার সিলেবাস থাকা, তার ফর্ম ফিল আপের প্রসেসটা শুরু হয়নি। সেটা এলে নিশ্চয়ই আমার চ্যানেলে জানিয়ে দেবো। তার জন্য আপনারা চ্যানেলটার দিকে নজর রাখবেন। শুধু এটুকুই বলতে পারি যে এই যে কথাটা আমি চ্যানেলে বলেছিলাম, সেটা কিন্তু পুরোপুরি আমি আবার একবার আপনাদের সামনে নিউজ 18 বাংলার খবরের মাধ্যমে দেখিয়ে দিলাম, ঠিক আছে? কারণ অনেক পরীক্ষার্থীরা এটা মনের মধ্যে একটা সন্দেহ থাকে যে হবে কি হবে না। দেখে নিন পরিষ্কার, গতকাল 12 তারিখ ছিল, গতকাল সন্ধ্যে 7টা 17 মিনিটে এই খবরটা নিউজ 18 বাংলা প্রকাশ করেছে। আর একটা কথা বলার আছে, সেটা হচ্ছে আগামীকাল WBCS 2024-এর পরীক্ষা। আপনাদের যাতায়াতের জন্য রবিবার দিন বাড়তি মেট্রোর ব্যবস্থা থাকছে। আজকে সংবাদ প্রতিদিন এই খবরটা প্রকাশ করেছে। রবিবার দিন বাড়তি মেট্রোর ব্যবস্থা থাকবে WBCS পরীক্ষার জন্য। বলেই দেওয়া হয়েছে এখানে যে সকাল 8টা থেকে পাতাল পথে ব্লু ও গ্রিন লাইনে পাওয়া যাবে হচ্ছে এই পরিষেবা। মেট্রোর তরফে জানানো হয়েছে রবিবার ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম রুটে প্রথম মেট্রো চলবে সকাল 8টায়। দুটো প্রান্তিক স্টেশন থেকে একই সময় ছাড়বে মেট্রো। সকাল 9টা পর্যন্ত আধ ঘন্টা পর পর মেট্রো, তারপর রবিবার নির্দিষ্ট সময়ান্তর পরিষেবা মিলবে। গ্রিন লাইন অর্থাৎ সল্টলেক সেক্টর 5 থেকে হাওড়া ময়দান সকাল 8টা থেকে মেট্রো পাওয়া যাবে। হাওড়া ময়দান এবং সেক্টর 5 দুই প্রান্তিক স্টেশন থেকে মেট্রো ছাড়বে 8টায়। ওই রুটে সকাল 9টা থেকে আধ ঘন্টা পর পর মেট্রো পাওয়া যাবে, ঠিক আছে? তাই কিন্তু এখনো পর্যন্ত আমি রেলের তরফ থেকে এরকম কোনো নোটিফিকেশন দেখিনি। সাধারণত আমরা প্রত্যেকেই জানি যে রবিবার দিন ট্রেন কম চলে, ঠিক আছে? অন্যান্য দিন যে পরিমাণ ট্রেন থাকে রবিবার কম ট্রেন চলে। এখনো পর্যন্ত আমি রেলের তরফ থেকে এরকম কোনো নোটিফিকেশন দেখিনি। যদি আপনারা দেখে থাকেন যে রেলের তরফে এটা জানানো হয়েছে কিনা, কারণ মেট্রোতে আর কজন পরীক্ষার্থী যাবে, কলকাতা কেন্দ্রিক পরীক্ষার্থীর সংখ্যা কজন, এটা তো সারা পশ্চিমবঙ্গ জুড়ে পরীক্ষা হবে। আলিপুরদুয়ার থেকে শুরু করে একেবারে দক্ষিণের ক্যানিং পর্যন্ত পরীক্ষা হবে, কাঁথি পর্যন্ত পরীক্ষা হবে। ফলে সব জায়গাতে রেলের ব্যবস্থা এবং পাশাপাশি পরিবহন ব্যবস্থাটা যাতে ভালো হয় সেটা খুবই ভালো। আর পুলিশের তরফ থেকে নিশ্চয়ই আমি আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে পুলিশের তরফ থেকে বলে দেওয়া হয়েছে। তবে রেলের তরফ থেকে যদি এরকম কোনো নোটিফিকেশন আসতো আপনাদেরকে অবশ্যই আমি জানাবো, বা যদি দিয়ে থাকে তাহলে আপনারা নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন। খুব ভালো করে পরীক্ষা দিন আগামীকাল। এতদিন ধরে প্রস্তুতি নিয়ে আসছেন, 2.5 বছর পর অবশেষে আমাদের রাজ্যে পুনরায় একটা WBCS পরীক্ষা হতে যাচ্ছে। আশা করি আপনারা খুব ভালো করে পরীক্ষা দেবেন এবং আপনাদের দক্ষতা, মেধা, পরিশ্রমের মধ্যে দিয়ে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত একটা ব্যবস্থার মধ্যে দিয়ে সফল হবেন। পরীক্ষা শেষ হলে আমাকে প্রশ্নপত্র পাঠিয়ে দেবেন। আমি চেষ্টা করব যতটা সম্ভব এই যে প্রশ্নপত্রের ধরন, কিভাবে কি প্রশ্ন হয়েছে না হয়েছে সবকিছু নিয়ে বিস্তারিতভাবে আমার চ্যানেলে আলোচনা করে দিতে। আর সেটা দেখার জন্য যদি মনে করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে দিন। আর যদি মনে করেন যে আসন্ন যে WBCS বা মিসলেনিয়াস পরীক্ষা সেটার জন্য মক টেস্ট নেবেন, ডেসক্রিপটিভ বাংলা, ইংরাজি, অঙ্ক এবং সাইকোলজি অপশনালে স্টাডি মেটেরিয়াল নিয়ে পড়া শুরু করবেন। পাশাপাশি আর্ট এবং কালচারের বিস্তারিত স্টাডি মেটেরিয়াল 3000+ স্ট্যাটিক জিকে MCQ স্টাডি মেটেরিয়াল নেবেন। তাহলে ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া রইল, যোগাযোগ করতে পারেন। বহু পরীক্ষার্থী নিয়ে উপকৃত হয়েছেন, আশা করি আপনারা নিয়ে উপকৃত হন। ভিডিওটা লাইক করুন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, আপনাদের মূল্যবান মতামত দিন, হাইপ করুন এবং অবশ্যই চ্যানেলের দিকে নজর রাখুন। ভালো থাকবেন।